আমরা সূরা বাকারার তাফসীরের ধারাবাহিক আলোচনার অংশবিশেষ 13তম আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ইরশাদ হচ্ছে, ওয়াইদা কিলা লাহুম আমিনু, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু, মানুষরা যেভাবে ঈমান এনেছে, ক্বালু, তখন তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহাউ, নির্বুধ বেকুবরা যেভাবে ঈমান আনে আমরা কি সেভাবে ঈমান আনবো? আল্লাহ বলছেন, আলা, হুঁশিয়ার, সতর্ক হও, ইন্নাহুম হুমুস সুফাহাউ, যারা সাহাবীদেরকে নির্বোধ বলে ওরাই নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। আয়াতে কারিমার সহজ সরল এটা হলো তরজমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার জন্য সকল মানব সম্প্রদায়কে উদাহরণ হিসেবে, মাপকাঠি হিসেবে বলেছেন, কামা আমানান নাসু, মানুষরা যেভাবে ঈমান আনে। তাফসিরে রুহুল মাআনি এবং তাফসিরে কুরতুবী সহ নির্ভরযোগ্য তাফসিরগুলোতে এসেছে, এখানে মানুষরা যেভাবে ঈমান এনেছে এর দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, হে মানব জাতি তোমরা সেভাবে ঈমান আনো। বড় করে বলি সুবহানাল্লাহ। ঈমান ইসলাম কবুল করার ক্ষেত্রে সাহাবা ইকরামকে আল্লাহ মডেল বানিয়ে দিয়েছেন, নিজের ঘোষণায় মাপকাঠি বানিয়ে দিয়েছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে চললে একজন অমুসলমান মুসলমান হতে পারবে, একজন মুসলমান কাঙ্ক্ষিত লক্ষ্যে আল্লাহকে রাজি করতে পারবে সাহাবা ইকরামের পদাঙ্ক অনুসরণ করলে। এটা সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবী হলেন সেসব মানুষ যারা নবীর সাক্ষাতে ঈমান এনেছেন, যারা নবীর সাক্ষাতে ঈমান এনেছেন, আবার এই ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা হলেন সাহাবী। যারা নবীকে দেখেছেন, নবীকে দেখে ঈমান এনেছেন, ঈমানের উপরে স্থির ছিলেন, ঈমানের উপরে মুস্তাকিম ছিলেন এবং এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। সুবহানাল্লাহ বলি। তাহলে মূলত সাহাবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সঙ্গী, সাথী, বন্ধু, অভিভাবক। এখানে নবীর সাহাবী মানে হলো নবীর সোহবত যারা পেয়েছেন তারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবী মূলত নবীর সোহবত পাওয়ার নাম হচ্ছে সাহাবী। নবীর সোহবত পাওয়ার নাম সাহাবী। এই সাহাবী নবীকে একবার দেখলে হয়ে গেছে। তো কেউ বলেছেন বেশি সময় নবীর সাথে থাকতে হবে, দীর্ঘ সময় নবীর সাথে অবস্থান করতে হবে, এই ধরনের কথাবার্তা কোনো ইমামরা বলেছেন। তবে চূড়ান্ত ফয়সালার কথা হলো, যারা নবীকে একবার একটুখানি দেখেছেন, ঈমান এনেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, সেও সাহাবী। তাহলে সাহাবী মূলত নবীর সোহবত পেয়ে সাহাবী হয়েছেন, নবীর সোহবত পেয়ে। এই সোহবত ঈমান আনার ক্ষেত্রে, অন্তর্জগৎ পরিষ্কার হওয়ার ক্ষেত্রে, মানুষের চিন্তা চেতনা অন্ধকার থেকে আলোর দিকে আসার ক্ষেত্রে, চিন্তার জগতের বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষেত্রে সোহবত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামী জগতে। সুবহানাল্লাহ বলি। এজন্য বলা হয়েছে, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালাহ তাআত বেরিয়া।
এক জামানা সোহবতে বা আউলিয়া, ওলিদের সাথে এক মুহূর্ত সোহবত এখতিয়ার করা, বুজুর্গ বান্দাদের সাথে এক মুহূর্ত সময় ব্যয় করা, এটা শত শত বছর নেক আমলের চেয়ে এটা উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর রহমতের নজর যার উপর পড়েছে, নবীর সোহবত যার উপর পড়েছে, তিনি সাহাবী হয়ে গেছেন। আমরা সাধারণত জানি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী হলেন 10 জন। তাদেরকে সংক্ষেপে বলা হয় আশারায়ে মুবাশশারা। জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এটি হলো এক হাদিসের ভাষ্য। এই ঘোষণা হলো এক হাদিসের ঘোষণা, কিন্তু ইন টোটাল আল্লাহর নবীর সমস্ত সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এটা হলো এক হাদিসের ঘোষণা। কিন্তু কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াসের আলোকে চূড়ান্ত ফয়সালা হলো সমস্ত সাহাবী জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আবার এই সন্তুষ্ট হওয়ার ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাগতিক এবং আধ্যাত্মিক, দুনিয়া এবং আখিরাতের সব কাজের মূলে একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি করা। ঠিক না বেঠিক? কাকে রাজি করা? এবং রাসূলকে রাজি করা। আমাদের ইবাদত বলেন, ঈমান, আমল, ইবাদত, বন্দেগী, গোটা জীবনের একটাই উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নেই, আমাদের কোনো সার্টিফিকেট নেই। সারা জিন্দেগি ঈমানদার অবস্থায় থেকে নেক আমল করলাম, এগুলো কবুল হয়েছে কি হয় নাই, আমাদের কাছে কোনো সার্টিফিকেট নাই। চালিয়ে যেতেই হবে। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ঈমান আনার সাথে সাথে মৌত পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে, কিন্তু সার্টিফিকেট নেই। কি নেই? সাহাবায়ে কেরাম হলেন এমন সোনালী মানুষ, আল্লাহর এমন মকবুল বান্দা, যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট? রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা মৃত্যু পর্যন্ত ইবাদত করলেও সার্টিফিকেট নেই, সার্টিফিকেট নাই। কিন্তু সাহাবায়ে কেরাম, তাদের সবার জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। ওয়ারাদু আনহু। এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যাদের উপরে রাসূল সন্তুষ্ট হয়েছেন, তাদেরকে আল্লাহ মাপকাঠি বানিয়ে দিয়েছেন যে তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টি চাও, তোমরা যদি আমার রাসূলের সন্তুষ্টি চাও, যে মানুষগুলোর উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ওই মানুষগুলোর পদাঙ্ক অনুসরণ করে তোমরা চলো, ওই মানুষগুলোর পদাঙ্ক অনুসরণ করে তোমরা ঈমান আনো।